আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সুপ্রিয় দিন দরদি ভাইরা এবং মা বোনেরা, সকলেই জানি যে মুহাররম মাস চলছে। আর মুহাররম মাসটা কত বড় গুরুত্বপূর্ণ মাস, সেটা আমরা অনেকেই কম বেশি জানি। সুপ্রিয় দর্শক, তো এই মুহাররম মাসের আজকে হচ্ছে 7 তারিখ, অর্থাৎ 7ই মুহাররম। তবে 7ই মুহাররম আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেবো। 7ই মুহাররম অর্থাৎ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার আপনারা যদি এই আমলটি করে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে পারেন, আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই আপনাকে দান করবেন। আপনার কি লাগবে? টাকা পয়সা লাগবে, ধন সম্পদ লাগবে, আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই আপনাকে দান করবেন। ওই জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং আমলটি আমার সাথে সাথে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া প্রার্থনা করি, যা চাইবেন তাই পেয়ে যাবেন। ওই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখি। যদি ভিডিওটি আমরা টেনে স্কিপ করি তাহলে কিন্তু কিছু বুঝতে পারবো না। সুপ্রিয় দর্শক, ওই জন্য আমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করি। আর এই ভিডিওটিকে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও আপনার শেয়ারের মাধ্যমে, অর্থাৎ আপনার এই দাওয়াত দেওয়ার মাধ্যমে কিছু শিখতে পারে। সর্বপ্রথম আমরা জানবো যে এই মুহাররম মাসের গুরুত্বটা কতটা। মুহাররম মাসের গুরুত্বটা কতটা আর এই মুহাররম মাসের যে একটি দিন আছে, যেই দিনটাকে ইয়াউমুল আশুরা বলা হয়, অর্থাৎ আশুরার দিন, যেই দিনে যদি আপনি রোজা রাখেন আপনার 1 বৎসরের গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আর যেই দিনে আমাদের এই দুনিয়া অর্থাৎ পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে এবং আবার এই দিনেই এই পৃথিবীকে ধ্বংস করা হবে। হযরতে আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, তানাকে এই পৃথিবীতে যখন পাঠানো হয় সেই দিনটা ছিল এই মুহাররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। এবং আরো অনেক ঘটনা থেকে, হাদিস থেকে সাব্যস্ত আছে যে এই মুহাররম মাসের 10 তারিখ বহু ঘটনা, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূল কলিজার টুকরা ছিলেন, তানাকে কতল করা হয়, জবাহ করা হয় এই মুহাররম মাসের 10 তারিখ। তাহলে এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই মাসটা হচ্ছে আল্লাহর নিজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে 12টা মাস দিয়েছেন আরবিতে, সে 12টা মাসের মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বহু প্রিয়, বহু দামি। তো সেই 4টে মাসের মধ্যে একটা মাস হচ্ছে এই মুহাররম মাস। আর এই মুহাররম মাসের গুরুত্ব অনেক বেশি, সুপ্রিয় দর্শক। ওই জন্যে আমরা এই মুহাররম মাসে বেশি বেশি করে নফল ইবাদত করব, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইব। এবং আমি আপনাদেরকে এমন আমল শিখিয়ে দেবো যে আমলটা করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। ওই জন্য ভিডিওটি দেখতে থাকি। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আশুরার দিন কবে এবং আপনারা সে আশুরার রোজা কি বারে রাখবে, ইংরাজির কত তারিখে আপনারা রাখবেন, অথবা কোন দিনে আপনারা রাখবেন, কিভাবে আপনারা সেহরি করবেন, কিভাবে সেই রোজার নিয়ত করবেন, মুহররম মাসে কটি রোজা রাখবেন এবং এর সাথে সাথে কিভাবে সেহরি খাবেন, কোন সময় আপনারা সেহরি খাবেন, তার সম্পূর্ণ বর্ণনা ভিডিওটির মাধ্যমে দেবো এবং সেই আমলের কথাও বলে দেবো ইনশাআল্লাহু তাআলা। সুপ্রিয় দর্শক, তাহলে সর্বপ্রথম আমরা জানবো যে দিনটি কবে। দিনটি হচ্ছে মুহাররম মাসের 10 তারিখ, অর্থাৎ ইংরাজি জুলাই মাসের 6 তারিখ। আজকে ইংরাজি জুলাই মাসের 3 তারিখ। আজকে ইংরাজি জুলাই মাসের 3 তারিখ। তো সামনের রবিবার আপনাকে রোজা রাখতে হবে এবং রবিবারের সাথে সাথে আপনাকে হয় শনিবার নাই সোমবারেও রোজা রাখতে হবে। কারণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুহররম মাসে রোজা রাখতেন, তো যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যায় তখন দেখে যে ওখানে মুসা আলাইহিস সালামের উম্মতরা, অর্থাৎ ইহুদিরা, তারাও এই দিনে তানাকে রাজি খুশি করার জন্য রোজা রাখছে। তো আল্লাহ রসুল দেখলেন যে তারাও এই দিনে রোজা রাখে, আমরাও এই দিনে রোজা রাখি, তবে আমরা এই দিনে তো রাখবো, তার সাথে সাথে আগামী বছর আমি যদি জীবিত থাকি তাহলে আগের দিন হয় একটা রাখবো বা পিছনের দিন একটা রাখবো, অর্থাৎ 2টা রোজা আমরা রাখবো। তাহলে আশুরার রোজা 2টা রোজা। আল্লাহর রসুল কিন্তু জীবিত ছিলেন না আর তারপরের বছর। ওই জন্য আমরা সকলে সেই হাদিসের ওপর পালন করে 2টি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। তো এই রোজার নিয়ত আপনারা কিভাবে করবেন, তাহলে 6 তারিখ অর্থাৎ রবিবারে আপনারা রোজা রাখবেন।
আর আপনাদেরকে 6 তারিখ ভোরে কিন্তু ভাত খেতে হবে। সেহরি খাওয়ার যে সময়, সেই সময় আমরা সেহরি খাবো এবং যে ইফতারের টাইম অর্থাৎ মাগরিবের আজানের সময় আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সকলেই দুটো রোজা রাখার চেষ্টা করব, হয় ইংরাজি জুলাই মাসের 5 তারিখ 6 তারিখ অথবা 6 তারিখ 7 তারিখ, এই দুটি দিন রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কিভাবে নিয়ত করব? এইভাবে নিয়ত করব যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আরাফার নফল রোজা রাখছি, আরাফার নফল রোজার নিয়ত করছি। এইভাবে আপনারা সকলেই বাংলায় নিয়ত করবেন, কারণ বাংলায় নিয়ত করলে কোনো রকমের ভুল ত্রুটি, কোনো রকমের ভুল ভ্রান্তি হবে না। সুপ্রিয় দর্শক, তো এবার আপনাদেরকে আমলটি বলে দেবো, যে আমলটা যদি আপনারা করেন এবং আল্লাহর কাছে দুটো হাত তুলে শুধু একটু দোয়া চায়েন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই দোয়া কবুল করবে। ওই জন্যে আমরা সকলেই এইভাবে, এই পদ্ধতিতে আমরা সকলেই দোয়া চাওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদেরকে কি কি করতে হবে? অজু করতে হবে। যদি আমাদের অজু না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু অজু যদি করা থাকে খুবই ভালো জিনিস। অজু যদি করা থাকে খুবই ভালো। তো অজু করার পর আপনারা কি করবেন? একটি নির্জন জায়গায় বসবেন। যে কোনো সময় আপনারা আমলটি করতে পারেন, দিনের যে কোনো সময় আপনারা আমলটি করতে পারেন, কিন্তু রাত্রিবেলায় নির্জনে যদি আমলটি করেন তবে কিন্তু কাজ 100% হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আপনারা 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আমার সাথে সাথে পড়ুন, যাতে আপনাদের মনে থাকে। আর যদি মনে না থাকে ভিডিওটি আরেকবার দেখে নিই, তবে আমরা কিন্তু জেনে যাব কিভাবে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে আপনারা 3 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ার পর আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনারা 3 বার লা ইলাহা পড়বেন। তার সাথে সাথে আপনারা যেটা দ্বিতীয় কলিমা শাহাদাত পাঠ করে নেবেন একবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং তারপর আপনারা 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনারা 3 বার পাঠ করার পর আপনারা এই যেই কলেমাটা আছে, এই যেই শব্দগুলো আছে, সেটা আপনারা 9 বার অথবা 21 বার পাঠ করবেন। যার যেমন সময় থাকবে শেষ তেমনভাবে পাঠ করবেন। 9 বার পাঠ করতে পারেন অথবা 21 বার পাঠ করতে পারেন। সেটা হলো ইয়া মুজিবুদ দাওয়া। কি? সেটা হলো ইয়া মুজিবুদ দাওয়াত। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম, একটা সিফাতি নাম। তো এই নাম আপনারা পাঠ করবেন 9 বার। কিভাবে? ইয়া মুজিবুদ দাওয়াত, 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 ইয়া মুজিবুদ দাওয়াত। এইভাবে আপনারাও 9 বার পাঠ করবেন। কয়বার? 9 বার পাঠ করার পর আপনারা আবার একবার ইস্তেগফার করে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন। তো এইভাবে যদি আপনারা আমলটি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে আপনি যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা হাত তুলবেন আল্লাহর কাছে, কিভাবে চাইবেন? যেইভাবে আমি বলছি সেইভাবে কিন্তু চাইতে হবে। তো সর্বপ্রথম দোয়া চাইতে গেলে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হবে। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এইভাবে আপনারা শুরু করবেন এবং রসুলের দরুদ পাঠ করবেন, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমাগুলি যদি আপনি বারবার দোয়ার মধ্যে ইউজ করেন, দোয়ার মধ্যে পাঠ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে অটোমেটিক কবুল করে নেবে। এবং তারপর আপনাদের নিজের মনের বাসনা, নিজের মনের যাতনা যা থাকবে তাই আল্লাহর কাছে ফরমান জানানবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত দোয়াটাকে কবুল করবে। ওই জন্য সুপ্রিয় দর্শক, পবিত্র মুহাররম মাস চলছে, যে মুহাররম মাসে অনেক রকমের ঘটনা
বলা হয়েছে মুহররম মাসে একটি দিন রোজা রাখলে হ্যাঁ 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তো এই মাসটা বরকতময় মাস, এই মাসে বিশেষ বিশেষ আমলগুলো আমরা করার চেষ্টা করি। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক সকলেই দিই, যাতে ভিডিওটি ইউটিউব অন্য মানুষের কাছে শেয়ার করে। আমরা তো নিজে শেয়ার করব এবং লাইকের কারণে অন্য মানুষের কাছে ইউটিউব নিজে শেয়ার করবে। ওই জন্য একটা করে লাইক অবশ্যই দিয়ে দেয়। আজকের ভিডিও এইটুকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।